বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ও বড় হয়ে ডাক্তার হতে চায়। এটা একটা গর্বের বিষয় যে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা বাচ্চাকে দেখতে এসেছি। একে আমরা এক্সারসাইজ করাই না, একে আমরা দেখতে এসেছি। আপনারা দেখুন, এর হাতে প্রবলেম, দুই হাতটাতে, আর পায়েও প্রবলেম। আপনাদের এর হাঁটা চলাটা আপনাদের এই বাচ্চাটার ভিডিওটা দেখে জানি আপনারাও আমাদের মতন মুখের ভাষা হারিয়ে ফেলছেন যে কত কষ্ট করে চলাফেরা করে। তো ওর মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের প্রবলেমটা কি। ওর মা তখন বলেছিল আমাদের কোনো প্রবলেম নেই, আমরা দিব্যি বেশ ভালোই আছি। তো এই কথাটা শুনে বেশি খারাপ লেগেছিল যে যার নুন আনতে পান্তা ফোড়ায় সে আজকে বলছে যে আমার কোনো প্রবলেম নেই, এত অসহায় একটা বাচ্চাকে নিয়ে। আজকে এই বাচ্চাটা পড়াশোনা এতটাই ভালো যে তাকে পড়ানোর মতো ক্ষমতাও বাবা মার নেই। আর সেই জায়গা থেকে আজকে বাচ্চাটা বলছে যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যে আমার চিকিৎসা হয়নি, আমি যেন সমস্ত বাচ্চাদের চিকিৎসা করে সুস্থ করতে পারি। তো আপনাদেরকে বলছি আমরা যেন ওকে সাহায্য করতে পারি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে আমরা বিভিন্ন এরকম আরও বাচ্চাদেরকে সাহায্য করতে পারি। যে ওর কতটা প্রবলেম, কিন্তু এর ব্রেনটা খুব ভালো, পড়াশোনায় খুবই ভালো। আর এর নাম হচ্ছে দীপ। তোমার নামটা কি? দীপ কি? বিশ্বাস। ওর নাম হচ্ছে দীপ বিশ্বাস। তুমি কোন ক্লাসে পড়ো? বড় আনে। ও বড় ওয়ানে পড়ে। ও কিন্তু পড়াশোনায় খুব ভালো। ও বড় ওয়ানে পড়ে। ও কিন্তু পড়াশোনায় খুব ভালো। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ও বড় হয়ে ডাক্তার হতে চায়। এটা একটা গর্বের বিষয় যে ও বড় হয়ে ডাক্তার হতে চায়। আর আপনাদেরকে বলছি যে আপনারা অনেকে ভিডিও দেখছেন, হ্যাঁ, ভিডিওর মাঝখানে কিন্তু অনেকভাবেই হয় কাকু হয়তো কথা বলতে পারে না, অনেক কথা গুছিয়ে বলতে পারে না, অনেক কথা মানে বেঁধে যায়। সেইটা নিয়ে আপনারা অনেকেই হাসাহাসি করেন। এই জিনিসটা কিন্তু একদম ঠিক করেন না। কারণ দেখুন, অনেকে আছে রান্নাবান্নার ভিডিও করে, তাদের ভিডিওগুলো দেখছেন আপনারা হাসাহাসি করছেন না, অথচ আমরা আজকে একটা প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে এই উদ্যোগটা নিয়েছি, বাচ্চাদের পাশে দাঁড়াচ্ছি। তাদেরকে নিয়ে যদি একটু ভুল ত্রুটি হয় সেটা নিয়ে আপনারা মানে সেটা খুঁচিয়ে বের করছেন, এটা কিন্তু একদম ঠিক নয়। আমরা যে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে এগোচ্ছি এটার আপনারা ভাবুন, এটা ভাবুন যে বাচ্চাদের জন্য আমরা আজকে করছি, বাচ্চাদের জন্য আমরা ভাবছি। আজকে MA BA MBBS করে যে সমস্ত ডাক্তাররা বসে আছেন, তারা, আমি ডাক্তারদেরকে অসম্মান করছি না, কারণ একটা ডাক্তারকে অসম্মান করার মতন ক্ষমতা মানে আমার নেই, কারণ আমি একদম ক্ষুদ্র একটা মানুষ। আমি তাদেরকে অসম্মান করছি না, আমি বলছি যে তারা অনেকেই আছেন কিন্তু তারা কিন্তু অনেকেই এই প্রতিবন্ধী বাচ্চার পাশে দাঁড়ায় না, ঠিক আছে? তো সেই জন্য বলছি আজকে কাকু মানে যতটুকু শিক্ষিত আন্দাজে যে আজকে এই সবার পাশে এসে দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি আপনারা একদম তুচ্ছ করবেন না, আপনারা হেয় করবেন না। কারণ আপনারা হেয় করলে আমরা মানসিক দিক থেকে হেরে যাই। কিন্তু আপনারা যতই হেয় করুন না, আমরা মানসিক দিক থেকে হেরে গেলেও আমরা মনটাকে শক্ত করে আমরা লড়বো, আমরা আছি, আমরা থাকবো। এটা আমাদের প্রতিজ্ঞা। প্রতিবন্ধী বাচ্চাদের পাশে আছি, ভবিষ্যতে থাকবো, যতদিন বেঁচে থাকবো করব বাচ্চাদের জন্য। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের পাশে। আমরা তাহলে আপনাদের জন্য আরও করতে পারবো, আরও এগিয়ে যেতে পারবো, যাতে যুগ যুগভাবে এগিয়ে যেতে পারে আমাদের এই মানে সংস্থাটা। সেই জন্য আমরা আপনাদের কাছে সাহায্য চাইছি, আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন। তো কাকু কিছু কথা বলুক, কাকুর কাছ থেকে শুনবেন, কাকুর মনের ভাষাগুলো, মনের কথাগুলো একটু বুঝিয়ে মানে গুছিয়ে নাই বলতে পারলো, কিন্তু যেভাবে বলছে সেটাকে একটু ভালোভাবে মেনে নিন আপনারা। স্যার নমস্কার, আমি দেবকুমার সরকার। আচ্ছা, আমি এই সাইডে এখানে একটা খাল আছে, খালটার ওই সাইডে একটা বয়স্ক মহিলাকে আমি ব্যায়াম করাই। তার বয়স আপনার 60-এর ওপরে। সেই আমাকে আজকে না পরশু দিন আমাকে বললো যে দেবু তুই বাবা ওপারে গিয়ে একটা বাচ্চা দেখে আয়। সেই বাচ্চা দেখতে এসে আজকে দেখছি দীপ বিশ্বাসকে দেখছি যে দীপ বিশ্বাসের দুটো হাতি একদম অকেজো হয়ে গেছে আর কি, অকেজোর মতো। আচ্ছা, দুটো হাতি, ডান হাত বা হাত দুটোই। আচ্ছা, ডান পা বা পা দুটোই। এই পাটা শার্ট করতে পারে না দীপ, অল্প শার্ট হয়। আচ্ছা, এই পাটা পুরো শার্টটাই হয়। আচ্ছা, আমি জানতাম না যে এই বাচ্চাটা এখানে আছে, কিন্তু আমি ওপারে আমার কাকিমাই বলা চলে, মাসিমা বলি, উনি আমাকে বলেছে যে বাবা একটু উপরে যাবি, ওপারে একটা বাচ্চা আছে, তুই দেখে আয়গা। তা আমি দেখতে এসে একে আজকে দীপকে দেখতে পেলাম। এর আগে একদিন দেখেছিলাম, আজকেও দেখতে পেলাম যে দীপের শারীরিক কন্ডিশনটা কেমন। আচ্ছা, সেই জন্যই আমি আজকে দীপের কাছে এসেছি দীপকে দেখতে। আচ্ছা, একটু ক্যামেরা করতে এসেছি যে দীপের জন্য আমি যদি কিছু করতে পারি। ও তো একদম অসহায় বাচ্চা, ওর তো
বুঝতেই পারছেন এই হাত পায়ের যে সমস্যা হয়ে গেছে, এটা একটু ছোটোবেলায় যদি। আচ্ছা দীপের বয়সটা কত? আচ্ছা দীপের মা খুবই বয়স কত? 7 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু ওর কথা শুনতে পাচ্ছেন, তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে ওর মাথাটা খুবই ব্রেনটা খুবই সত্যি ভালো। সত্যি। ও যে বলছে ডাক্তার হতে চাই, এটা কিন্তু ও সত্যি ও পারবে। দেখুন, অনেকে ভাবছেন যে এই প্রতিবন্ধী বাচ্চা ও ডাক্তার হবে, সেটা ভেবে হেও করবেন না। কারণ অনেকে আছে যারা চোখে দেখে না, লিখতে পারে না, তারাও কিন্তু ডাক্তার, MBBS অনেক কিছু হয়, হ্যাঁ, সে জায়গা থেকে ও আজকে হতেই পারে। কিছু মানে এটা নিয়ে হেও করার কিছু নেই। কারণ আজকে ওর মানে এই হাতে পায়ে প্রবলেম, কিন্তু ওর ব্রেনটাতে তো প্রবলেম নেই। তো যাই হোক, ওকে দেখে খুব খারাপ লাগছে যে ও আর 5টা বাচ্চাদের মতো হাঁটতে পারছে না। আজকে যদি ওকে ছোট থেকে আর ব্যায়াম করানো যেত, তাহলে ও সুস্থ হতো। কিন্তু আমরা খবরটা পেয়েছি এমন সময়, সেজন্য আমরা কিছু করতে পারছি না ওকে নিয়ে। সেজন্যই বলছি, যাতে আরও বাচ্চাদেরকে সুস্থ করতে পারি, তারা যেন পিছিয়ে না পড়ে, সেজন্যই আপনাদেরকে বলছি আপনারা আমাদের পাশে একটু দাঁড়াবেন, একটু শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা অন্য বাচ্চাদেরকে আরও সুস্থ করতে পারি, স্বাভাবিক করতে পারি। দীপকেও কিন্তু আমি এক্সারসাইজ করতে আসবো, এটা আমার মানসিকতা আছে। কারণ দীপের যে প্রবলেম, পুরোটা সুস্থ না হলেও দীপকে কিন্তু অনেকটা কিছু করা যাবে আর কি। এই পাগুলা ভাঁজ টাজ করগুলা করা যাবে। কিন্তু আজকে আমি প্রথম এসেছি, এর আগে একদিন পরশুদিন আমি দেখে গেছি, আর আজকে তার 2 দিন পরে আবার ওর কাছে এসেছি একটু ওর সাথে দেখা করতে। আচ্ছা এইটুকু নিয়ে আজকে থাক, কারণ আমি ওকে নিয়ে কিছু একটু ভাববো, ওর কাছে আসা যায় কিনা পরের স্টেজে, হ্যাঁ, সেই চেষ্টাটা আমি চালাবো। আর ওই মাসিমা আমাকে বললো, তুই বাবা একটু দেখ না তুই, সেই জন্য আমি জোর দিয়ে এখানে এসেছি আর কি। আচ্ছা মাসিমা না বললে আমি জানতামও না এখানে দীপ বিশ্বাস বলে একটা বাচ্চা এই খালটার এপারেই আছে, মানে এটাকে কালীতলা পাড়া বলে এটাকে। আচ্ছা 73 কাছাকাছি কালীতলা পাড়া এই গ্রামটার নাম। আচ্ছা দীপ, তাহলে তুমি এখন ভালো আছো? আচ্ছা তুমি লেখাপড়া করবে, হ্যাঁ, আর আমি তোমাদের বাড়িতে মাঝে মধ্যে আসবো, ঠিক আছে? বড় হতে হবে, তোমাকে বড় হতে হবে। আচ্ছা তুমি তো লেখাপড়ায় ভালো, হ্যাঁ, তুমি যে আরও লেখাপড়া জোর দেবে, হ্যাঁ, আর আমি তোমার কাছে মাঝে মধ্যে আসবো দেখা করতে। লিখতেও পারো? লিখতে পারো। কোন হাত দিয়ে? এই হাত দিয়ে লিখবো। আচ্ছা এই হাত দিয়ে লাগে, মানে এই হাত দিয়ে যে ও কষ্ট করে লিখছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা লেখাটা আমি কলম আছে আমার কাছে, আচ্ছা দেবো, কলম দিয়ে লিখতে পারবে? হ্যাঁ তোমার বই আছে? ও রুল দিয়ে লিখতে পারে। ও রুল দিয়ে, ও কলম দিয়ে লিখতে পারে না। আচ্ছা রুল দিয়ে লেখে। আচ্ছা লেখুক, এখন আর ওটা থাকবে, ও আবার দেখাবো ওকে একদিন ক্যামেরা করে। আচ্ছা দীপ, তাহলে তুমি এইগুলো